শেষ জামানায় কালিমা কালিমার পতাকাধারী ৭৩ দল হবে। কালিমার পতাকাধারী বলেছেন, পৃথিবীর মানুষের মধ্যে না, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বলেন নাই, শুধুমাত্র কালিমার পতাকাধারী, অর্থাৎ যে মানুষগুলো মসজিদে আসবে, কালিমা তাইয়্যিবাও পড়বে, নামাজ আদায় করবে, জান্নাতের বিশ্বাস করবে, রসুলকে নবীও স্বীকার করবে, যে মানুষগুলো, ঠিক এই মানুষগুলোর মধ্যে ৭৩টা ভাগ হবে। কেন? এগুলো মানতে গিয়ে প্রত্যেকের মধ্যে বিশেষ কিছু পছন্দ অপছন্দের জায়গা তৈরি হবে, কিছু আকর্ষণের জায়গা তৈরি হবে, কিছু জায়গায় বিকর্ষণ সৃষ্টি হবে। এভাবে সেই মানুষগুলো নিজেরা মুসলিম পরিচয় ধারণ করেও ৭৩ ভাগ হবে। এটা কিভাবে সম্ভব? মনে প্রশ্ন আসতে পারে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين قال تعالى في مقام آخر قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من
এটা বোঝার জন্য দূরের কোনো উদাহরণ নাই, নিজের ঘরের উদাহরণ যদি আমরা নেই, একই বাবা মায়ের সন্তান, একই সাথে বাস করে, একই বিষয় যখন আলোচনা করতে যায়, পরামর্শ করতে বসে, সবাই মূল বিষয়ে একমত, অনুষ্ঠানটা করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, এই বিষয় ঘরেরটা তৈরি করতে হবে, এই বিষয়ে সবাই একমত যে আমাদের ঘরেরটা লাগবে, অথবা আমাদের ইনকাম আরো বাড়াইতে হবে, অথবা আমাদের ছোট ভাইটা অথবা ছোট বোনটারে বিয়ে করাইতে হবে, যে বিষয় নিয়ে বসে ওই বিষয়ে সবাই একমত। যখন আলোচনা শুরু হয় কিভাবে করবে, কোন পথে করবে, কোন পদ্ধতিতে করবে, এখানে আসি দ্বিমত হয়, হয় না? এখানে আসি দ্বিমত হয়। দ্বিমত হতে গিয়ে এমনও হয়ে যায় একজন পুরা নিজের বাবা মা অথবা নিজের আপন বড় ভাইয়ের উপর চড়াও হয়, রাগারাগি এমন পর্যায়ে চলে যায় যে নিজের বৈঠক থেকে উঠে বের হয়ে যায়, আমি আর তোদের সাথে নেই। এরকম হয় না? হয়। কেন হয়? মতের ভিন্নতা, পছন্দের ভিন্নতা, বুঝ বুদ্ধির ভিন্নতা, কারো বুঝ বেশি, কারো বুঝ কম। ঠিক এই বিশ্বাস, এই জায়গাগুলোর পার্থক্যের কারণে নিজের ভাই ভাইয়ের মধ্যে পার্থক্য হয়ে যায়, বুঝের ভুল, তাই না? এখন যদি কোনো ভাই বুঝের ভুলের কারণে নিজের ঘরের বাইরে চলে যায়, শত্রুর সাথে আঘাত করে, শত্রুর ভাষায় কথা বলে, তো কি ওই ভাইকে আমরা ডাইরেক্ট প্রথমত শত্রু বানাবো, নাকি তাকে আমরা সঠিক পথে আনার চেষ্টা করবো? আর যদি ব্যাপারটা এমন হয়ে যায়, তার অবস্থাটা এমন উগ্র, আগে তার অনিষ্ট থেকে, তার উগ্রতা থেকে, তার কি বলে এক প্রখা আচরণ থেকে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করবো। কাজ দুইটা না? একটা হচ্ছে যে, যেমন আমি নিজে সাক্ষী, একবার এক ভাই বাবা তিন ভাইকে তিনটা জায়গা বন্টন করে দিছে। ছোট ভাই থাকবে বাড়িতে নিজের বাপের ভিটাতে, মেজো ভাইকে পাশেই একটা জায়গা একটু বড় সীমানা, সেটা ভিটি তৈরি করে দিছে, আর ছোট ভাইকে বড় ভাইকে অন্য জায়গায় দিছে, পরিমাণে কম, একটু দামি, পরিমাণে কম, আবার নিজে তৈরি করে দেয় নাই, বড় ভাই নিজ দায়িত্বে সব করতে হয়েছে। এখন এক বাবা তিন ভাইকে তিন জায়গায় সেটিং করে দিল। বড় ভাই যখন ঘর করতে শুরু করছে, মেজো ভাই এখানে আসছে বড় ভাইয়ের কাজে বাধা দিতে। শেষ পর্যন্ত সে উপস্থিত মানুষদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার অবস্থা করছে। এটা আমি প্রত্যক্ষদর্শী। পেট্রোল আনছে, সবাইকে পেট্রোল মেরে জ্বালাই দেবে। তাহলে এটা কত বড়! শুধু কি ভাই থেকে বের হয়েছে, নাকি ভাইয়ের এবং নিজের আপন জনকে আগুনে জ্বালাই দেওয়ার অবস্থা হয়েছে? আচ্ছা, এখন কি তারা বুঝানো, নাকি তারা আগে হাত পা বেঁধে তাকে নিয়ন্ত্রণ করবো? একটু বলেন। আগে তাকে না, বুঝের পর্যায়ে তো এখন না, এখন তো সে হাতে এক হাতে ম্যাচ, এক হাতে পেট্রোল, এবং পেট্রোল ঢেলে দিছে। কয়েকজন বুঝাইতে গেছে, তাকে রুখতে গেছে, তাদের গায়ে পেট্রোল ঢেলে দিছে। এখন কি তাকে বুঝাইবো না? হাত পা বেঁধে তাকে আগে আটকাবো। বুঝেন বুঝেন, আগে তাকে আটকাবো, তারপরে যদি সে স্থির হয়, বুঝের পর্যায়ে আসে বুঝাবো। এরকম আলাদা তো হয়। এখন মুসলমানদের মধ্যে, কালিমা ওয়ালাদের মধ্যে কিছু মানুষ এমন হয় যে সে বুঝানোর পর্যায়ে থাকে, কালিমার পতাকা নিয়ে কিসের পর্যায়ে থাকে, ব্যতিক্রম হয়ে যায়, ভিন্ন পথে চলে যায়, কিন্তু তাকে বুঝানোর পর্যায়ে সে থাকে। তার বুঝে ধরে না, সে একটু উল্টা পাল্টা চলে, হ্যাঁ, বুঝাইতে গেলে দু একটা শুনতে চায়। কিন্তু আরেক শ্রেণী আছে, কালিমার পতাকা নিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেন নিজের কালিমাওয়ালা ভাইদেরকে পাইলেই পেট্রোল মেরে জ্বালাই দেবে। এরকমও শ্রেণী তৈরি হয়েছে, এবং আখিরুজ জামানায়, শেষ জামানায় এগুলো হবে। তাহলে দুই ক্যাটাগরির পাইলাম। এক ক্যাটাগরি বুঝানোর পর্যায়ে আছে, তাকে বুঝাবো, তাকে দাওয়াত দিব। আরেক ক্যাটাগরি বুঝানোর পর্যায়ে ক্রস করে ফেলছে, সে এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমার বিরুদ্ধে। এখন বুঝাইতেই গেলে সে তো বুঝ নেবে না, তাকে আগে নিয়ন্ত্রণ করো, প্রতিরোধ করো, অন্যদেরকে বাঁচাও। সে তো বকে গেছে, নষ্ট হয়ে গেছে, আগে তার ভাইরাস যেন অন্যদের মধ্যে না পড়ে, তার কুপ্রভাব যেন ভালোদের পর্যন্ত না আসে, যে কোনো মূল্যে তাকে ঠেকাও, তাকে রুখে দাও। তারপরে ঘর বাঁচাইয়া যে নষ্ট হয়েছে তাকে যদি আনতে পারি তো ভালো, না আনতে পারলে বাইরে চলে গেছে, সে বাইরে থাকো, ঘর বাঁচাও। আগে নিজের ভিতরে বাঁচাও, নিজেকে বাঁচাও, তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে বাঁচাও। যে তোমার সাথী সঙ্গী নাই, যে তোমাদের সাথে বিদ্রোহ করছে, তাকে বাঁচানোর কথা আগে নাই। কি হয়েছে? এখন শত্রুপক্ষের মধ্যে ডাইরেক্ট কালিমা মানে না, এরকম আছে এক শ্রেণী, তাদের সাথে ডিলিংস একরকম। যেমন হিন্দু, তারা ডাইরেক্ট ঘোষণা করে কালিমা মানে না, তারা তাদের পরিচয় দিছে আমরা মুসলমান নয়, হিন্দু, সনাতনী অথবা মূর্তি পূজারী। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারাও কালিমা মানে না, নিজেদের অবস্থান ক্লিয়ার করে গেছে যে আমি মুসলমান নয়, কালিমা স্বীকার করি না, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার ধর্মগ্রন্থ ভিন্ন। তার সাথে ক্লিয়ার। যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী, সে তার বিষয় ক্লিয়ার যে আমি কালিমা স্বীকার করি না, নিজেকে মুসলিম পরিচয় দেয় না, তার অবস্থান ক্লিয়ার। যে ইহুদি ধর্মের অনুসারী, তার অবস্থান ক্লিয়ার। সুতরাং কেউ যদি ইহুদি, হিন্দু, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, নাউজুবিল্লাহ, মুরতাদ হয়ে যায়, নিজের ধর্ম ত্যাগ করে, সে ধোকায় পড়ে ত্যাগ করবে না, নিজে বুঝে শুনে ত্যাগ করবে।
মুরতাদ। এবং তার কারণে অন্য মুসলমান ধোকায় পড়বে না। অন্য মুসলমান বলবে আমি তো কালিমাওয়ালা মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমার ধর্মগ্রন্থ আল কোরআন, তুমি তো সব বর্জন করে চলে গেছো, সুতরাং তোমাকে আমি আমার ভাবি না, তুমি আমার বাইরে। তাহলে সে শত্রু, কিন্তু তার শত্রুর ক্যাটাগরি একরকম, স্পষ্ট প্রকাশ্য, বোঝা যায় সে যে আমার না, বোঝা যায় না। কিন্তু যেই শ্রেণীটা ইসলাম ত্যাগ করেছে, এরপরেও বলে আমি মুসলমান, কোরআন মানে না, তারপরেও বলে আমার ধর্মগ্রন্থ কোরআন, কালিমা মতো চলে না, তারপরেও কালিমা, তাদের পতাকার মধ্যে কালিমা লিখে দেয়, তাদের উপাসনালয়ে কালিমা লিখে দেয়, এই কি শুধু ধর্ম ছেড়েছে নাকি বড় একটা ধান্দাওয়ালা প্রতারক? প্রতারক না, প্রতারক। তাহলে এর বিষয়ে বিশেষ সতর্ক হওয়া দরকার না? কেন সতর্ক হওয়া দরকার? যে ব্যক্তি মনে প্রাণে চায় যে সে বিশুদ্ধ তাওহীদের উপর থাকুক, ইসলাম মতো চলুক, সে কখনো হিন্দু হবে না। যে ব্যক্তি মনে প্রাণে চায় সে খাঁটি মুসলমান হোক, সে কখনো ইহুদি ধর্ম গ্রহণ করবে না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে না, বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে না, নাস্তিকতাবাদী গ্রহণ করবে না। কিন্তু ভুলবশত বিভ্রান্ত হয়ে ভ্রান্ত আকীদা গ্রহণ করে এবং অপব্যাখ্যার শিকার হয়ে সে বিশুদ্ধ আকীদার নামে সে ভালো মুসলমান হতে চেয়ে সে হিজবুত তাওহীদ হয়ে যাবে, বেঈমান হবে, কিন্তু নিজে ভাববে নিজে মুসলমান। সে শিয়া ধর্মের অনুসারী হয়ে যাবে, কিন্তু সে বেঈমান হবে, ভাববে সে এখন মুসলমান। সে কাদিয়ানী ধর্মের অনুসারী হয়ে যাবে, সে ভাববে সে এখন কালিমাওয়ালা মুসলমান, কারণ সেই ধর্মের উপাসনালয় নামে মসজিদ, তার পূর্বের ধর্মের উপাসনালয় নামে মসজিদ, সেই ধর্মের কালিমার নাম, তাওহীদের মূল প্রতীক হচ্ছে কালিমা, ওই ধর্মের এবং তার পূর্বের ধর্মের বিশুদ্ধ ধর্মের প্রতীকের নাম হচ্ছে, স্লোগানের নাম হচ্ছে কালিমা। সত্য মিল বেশকম কোথায় বিশ্লেষণে সে বুঝছে আমাদেরকে আলেম ওলামারা ভুল ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে আমাকে বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে রাখতেছে। আমি একজন ভালো মুসলমান হতে চাই, বিশুদ্ধ তাওহীদের অনুসারী হতে চাই, এই জন্য হিজবুত তাওহীদ গ্রহণ করেছি, আমি তো মুসলমান। নাউজুবিল্লাহ। তাহলে এই সবচেয়ে বড় প্রতারক কি রে? এই প্রতারক থেকে আগে বাঁচা দরকার নেই, কারণ যদি আজকে এই প্রতারক থেকে না বাঁচি, সে গরু জবাই করবে, বেঈমান গরু জবাই করলে সেই গরু খাওয়া বিশুদ্ধ হয় না, সে গরু জবাই করে বাজারে বিক্রি করবে। আমি মুসলমান মনে করি তার জবাই কি গোস্ত খেলাম, আরাম খাইলাম। আমি জানি না সে হিজবুত তাওহীদ নাম ধারণ করে সে মুসলিম পরিচয় থাকবে, আমি তাকে বেঈমান হিসেবে না জানার কারণে সমস্যা হবে। সে আমার আত্মীয়, তার সাথে আত্মীয় করে ফেলবে, আমার ভিতরে মুসলিম পরিচয় ঢুকে হয়তো আমার বিবিকে বেঈমান বানাই দিবে, আমার সন্তানকে বানাই দিবে। আমি মেয়ে বিয়ে দিব, জানি না সে যে বেঈমান, আমি জানবো যে সে মুসলমান, কিন্তু আমার মেয়ে বিয়ে দিব বেঈমানের কাছে। এত বড় প্রতারণা কি হিন্দুদের দ্বারা হবে? খ্রিস্টানদের দ্বারা হবে? কোন প্রকাশ্য বেঈমানের দ্বারা এত বড় প্রতারণা হবে না। যেই প্রতারণা, যেই ধোঁকা হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান দ্বারা হবে, যেই প্রতারণা কাদিয়ানী নামক বেঈমানদের দ্বারা হবে, যেই প্রতারণা শিয়া নামক রাসূলের এবং সাহাবীদের দুশমনদের দ্বারা হবে। আগে এদের ব্যাপারে সতর্ক হওয়া আমাদের দায়িত্ব, এবং সতর্ক করা ওলামায়ে কেরামের দায়িত্ব। খতিবের দায়িত্ব সতর্ক করা, উম্মতের দায়িত্ব সতর্ক হওয়া। এই জন্য সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সামনে বর্তমানে সবচেয়ে বড় ফিতনা, শেষ জামানার ফিতনা, ইমান চুরি করা ফিতনা, মানুষের ইমান নষ্ট করার ফিতনা, তাওহীদের নামে বেঈমান বানানোর ফিতনা, এবং নোয়াখালীর বুকে তৈরি হওয়া ফিতনা, টিকে থাকা ফিতনা, হিজবুত তাওহীদ নামক শয়তানি ফিতনা। এটার ব্যাপারে সতর্ক হওয়া আমাদের জন্য প্রয়োজন, অনেক জরুরি। শুধু জরুরি নয়, ইমানি দায়িত্ব। আল্লাহু আকবার। তাদের কিছু বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, তাদের সম্পর্কে বুঝি আমরা কিছু। আমি বুঝলে না আরেকজনকে বলতে পারবো, তাই না? আমার ব্রেন যদি ক্লিয়ার হয়, আমি নিজের ইলম, নিজের ঈমান দ্বারা নিজে সতর্ক থাকার চেষ্টা করতে পারবো, আরেকজনকে সতর্ক করতে পারবো, আর এই উসিলায় আল্লাহ আমার ঈমানটা রক্ষা করবেন। আল্লাহ না করুন আমি বেঈমান হয়ে গেলে তো দুনিয়ার জীবনে আর আমার এই জীবনের 2 পয়সা দাম নেই। হিজবুত তাওহীদ নামটা কি সুন্দর! হিজবুন মানে দল, তাওহীদ মানে একত্ববাদ। মানে এই নামটা দ্বারা বুঝায় যারা একত্ববাদে বিশ্বাসী তাদের দল। একত্ববাদ মানে হচ্ছে যে আল্লাহ একক, এটা বুঝায়। এখন এই কথাটা কত সুন্দর না? কত সুন্দর! কোন মানুষ এই আল্লাহ এক এটা স্বীকার না করবে? দলের নাম একত্ববাদ। তাদের প্রতিষ্ঠাতার নাম বায়েজিদ খান পান্না। লোকটা ছিল হোমিওপ্যাথি ডাক্তার। ভারতের এক ভন্ডের মুরিদ শিষ্যত্ব গ্রহণ করে বাংলাদেশে আইসা সে তার এই গুমরাহি প্রকাশ করতে শুরু করছে। 1995 সালে সংগঠন করে হিজবুত তাওহীদ নামক সংগঠন তৈরি করে। দেখেন তাদের বিভিন্ন স্লোগান বা বক্তব্য, বিশ্বাসগুলোকে একটু একটা একটা করে শুনে। তাদের মৌলিক কিছু কুফরি বিশ্বাস, যেগুলো দ্বারা আমরা তাদেরকে বুঝতে পারি। 1 নম্বর বিশ্বাস, তাদের কথা স্লোগান হচ্ছে যে সব ধর্মই সত্য। খেয়াল করেন, কথাগুলো মুখরোচক, শুনতে ভালো লাগবে, কিন্তু আপনি যখন আল্লাহর কথা কোরআন দিয়ে কোট করবেন দেখবেন যে হাই কি বলছে। কিন্তু আপনি যদি মুক্ত মনে হয়ে যান, আপনার কাছে ভালো লাগবে। যে কথাগুলো নাস্তিকেরা বলে সেই কথাগুলো ওরা ধর্মের নামে নিয়ে আসছে। 1 নম্বরে তারা বলে যে সব ধর্মই সত্য, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে।
নাউজুবিল্লাহ। কি বলছে? সব ধর্মই, যে কোনো ধর্ম পালন করলে কোথায় যাওয়া যাবে, এটা হচ্ছে তাদের কথা। আমরা নাউজুবিল্লাহ পড়ছি। এখন আমি আপনাদের মাথায় কিছু পয়েন্ট দিই, আপনারা নিজেদের জ্ঞান দ্বারাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ধরাই দিলে। আচ্ছা, যদি সব ধর্মই সত্য হয়, তাহলে এটার মধ্যে তো হিন্দু ধর্ম আছে, তাহলে তার ধর্মের নাম কেন হিজবুত তাওহীদ? ইসলামের শব্দটা কেন আনছে এখানে? সব ধর্ম সত্য হয়, তাহলে সে নিজেকে মুসলমান কেন? সব ধর্ম সত্য হইলে এক ধর্মের মানুষ নিজেকে হিন্দু, আবার খ্রিস্টান, আবার বৌদ্ধ দাবি করে, ইহুদি দাবি করে, তুমি তোমার ওদেরকেও সত্য বললে তুমি তোমার পরিচয় মুসলিম দিলে কেন? প্রশ্ন আসে না? সব ধর্ম তোমার পরিচয় তুমি মুসলিম দিলে কেন? একটা পয়েন্ট। 2 নম্বর কথা, সে বলে, কি বলে একটু আমি আপনাদেরকে পড়ে শুনে তার লেখা থেকে। পৃথিবীর সকল ধর্মই আল্লাহর প্রেরিত সত্য ধর্ম, কোন ধর্মের মূল ভিত্তি পাল্টায়নি। হিন্দুদের সনাতন ধর্ম মূল কোরআনে বর্ণিত দীনুল কাইয়িমা, গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি আল্লাহর প্রেরিত গ্রন্থ। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব সবাই নবী ছিলেন। নাউজুবিল্লাহ। সে এখানে নবী প্রমাণ করার জন্য দেখে হিন্দুদের গীতার রেফারেন্স আনছে, হিন্দু ধর্মের যারা তাদের আনছে, তারা ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, যাদেরকে আমরা সত্য ধর্ম মানি, তাদের রেফারেন্স আনছে। তারা মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের প্রমাণ করে কি ধর্ম দিয়া? হিন্দু ধর্ম দিয়া। এটা কেন করি কথা না? সে বলে যে তার ধর্মগ্রন্থ কোরআন, প্রমাণ দেয় হিন্দু ধর্মগ্রন্থ থেকে। কিভাবে মানুষকে ধোকা দেয়? যে কোনো ধর্ম মানলে শান্তি পাওয়া যাবে, অলি হওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, সে এই কথা বলছে। এখন আমরা মুসলমান কি হিন্দু ধর্মগ্রন্থ মানি মুসলমান, নাকি কোরআন মানি মুসলমান? হ্যাঁ, কোরআন মানি মুসলমান। কোরআনের আল্লাহ সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ধর্ম মানেই হচ্ছে যে ইসলাম ধর্ম, আল্লাহ বলছেন। এবং আল্লাহ এর পরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তাদের এই ধর্মটা আল্লাহ বলে তিনি কবুল করবেন না। এখন আল্লাহ বলে তিনি ইসলাম ছাড়া, কোরআনের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করবেন না। আর হিজবুত তাওহীদের শয়তানেরা বলে ইসলাম ছাড়াও যে কোনো ধর্ম আপনি পালন করবেন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহর কথা মেনে আমরা মুসলমান হব, নাকি হিজবুত তাওহীদের সেলিমের কথা মানে মুসলমান হব? আমরা কার বান্দা? শয়তানের না আল্লাহ? শয়তানে করে সব ধর্ম, যে ধর্মই মানেন সারিব, আর আল্লাহ কয় ইসলাম ছাড়া কোনটা সত্য না। 2 নম্বর কথা, সে যে বলে সব ধর্মই গ্রহণযোগ্য ধর্ম, কিন্তু তার প্রত্যেকটা বক্তব্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবস্থান। সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম আছে না? খেয়াল করেন, সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম আছে না? যদি তার দাবি অনুযায়ী সব ধর্মই সত্য সে মানত, তাহলে ইসলাম ধর্মের বিরুদ্ধে বলার কোনো সুযোগ ছিল, তার দরকার ছিল? দেখবেন সে ইহুদি ধর্মের একটা ভুলও সে বলে না, খ্রিস্টান ধর্মের ভুল স্বীকার করে না, হিন্দু ধর্মের ভুল স্বীকার করে না, বা অন্য ধর্মের ধর্মগুরুদের যে ধর্ম ব্যবসা, যে ভ্রান্তি, এগুলো সে প্রকাশ করে না, প্রচার করে না। সে একমাত্র সব ধর্ম সত্য এটা ঘোষণা করে সে ইসলাম ধর্মের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। যত ভেজাল সে বলে ইসলাম ধর্মের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। এবং আলেম বলতে আমরা কাদেরকে বুঝি? যারা ইসলাম ধর্মের পণ্ডিত, তাদেরকে তো আলেম কাদেরকে বলা হয়? যারা ইসলাম ধর্মের পণ্ডিত, কোরআন হাদিস বিশুদ্ধ উৎস থেকে বিশুদ্ধভাবে যারা শিখে, তাদেরকে না আলেম বলে? তাহলে কোরআন হাদিস যারা শিখে তাদেরকে আলেম বলে। আলেম মানে আমরা সহজে জানি ইসলাম ধর্মের যারা পণ্ডিত, তারা মানে যাদেরকে জিজ্ঞেস করে আমরা ইসলাম ধর্ম প্র্যাকটিস করবো, তারা চালে। এবং আলেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে জমিনে আল্লাহর ভয় যে শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি, মানে যে মানুষগুলো আল্লাহরে বেশি মানে, তারা হচ্ছে আলেমরা। যারা কোরআন হাদিস বিশুদ্ধভাবে শিখে, তারা আল্লাহকে বেশি মানে, এটা কে বলছে? আল্লাহ বলছে। আর হিজবুত তাওহীদ নামক এই শয়তানদের প্রধানতম টার্গেট আলেমরা। তারা আলেম বলতে একমাত্র তারা বলে যে আলেমরা এই দেশে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। তাহলে আমরা স্বীকার করছি আলেম তাকে বলে যে ধর্মগ্রন্থ ভালোভাবে শিখে, তাকে বলে। এখন যখন আপনি আলেমকে ধর্ম ব্যবসায়ী বলে সাধারণ মানুষদেরকে আলেম থেকে সরাই দিবেন, তাহলে আপনারা আলেমে বাদ দিয়ে ধর্ম কার থেকে শিখবেন? একটা শ্রেণীর নাম বলেন। আলেমদের হাজারো ভুল আছে ব্যক্তি জীবনে, দেখতে হয় না? আলেম নাকি ফেরেশতা নেই? আমি কতি আমার ভুল হয় না? ভুল হয়। আমার ভুল হইলেও আপনাদেরকে তো এটা স্বীকার করতে হবে। এই মসজিদে যদি 2000 মুসল্লি হয়, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ 2000-এর মধ্যে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ যিনি বুঝেন, যিনি পারেন, তিনি তো মসজিদের খতিব, নাকি না? হয় কি আপনারা তার খতিব বানিয়েছেন? কিন্তু খতিব হওয়ার পরেও আমার ভুল আছে। ভুল হওয়ার পরেও উন্নতের চেয়ে সবচেয়ে বেশি কোরআন হাদিস বিশুদ্ধ ইসলাম জানেন খতিবে, নাকি খতিবের ভুল আছে এই জন্য আপনি ডাক্তারে জিজ্ঞাসা? হ্যাঁ, ডাক্তারের জিজ্ঞাসা দরকার নাই। খতিব সাহেব যা ভুল একটা করছে, আর হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞাসা যেত না, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, কার কাছে? এই ছাড়া কোনো উপায় আসেনি, কন্যা উপায় আসেনি। হিজবুত তাওহীদের প্রধানতম টার্গেট ওলামায়ে কেরাম।
সে বলে যে এই দেশের আলেমরা সবাই ধর্ম ব্যবসায়ী, নাজুবিল্লাহ, সবাই কি? সুতরাং খবরদার, আলেমদের কাছ থেকে ধর্ম শিখে যাবে না। এখন যদি আলেমের কাছে তুমি ধর্ম শিখন না যায়, আমরা কাতুন শিখবে না, আমাদের বুঝাই কম। বাংলাদেশের ডাক্তারদের মধ্যে ভুল আসেনি, ঘুষ বাণিজ্য আসেনি, ওষুধ বাণিজ্য আসেনি, স্বীকার করেন সবাই বলেন, আসেনি? আসেনি? ডাক্তারের চিকিৎসা নিয়ে রোগী মারা যায় না বাংলাদেশে? ডাক্তারের চিকিৎসায় রোগীর রোগ বাড়ে না, সুস্থ মানুষ মরে যায় না, সুস্থ মানুষ বাসা থেকে হসপিটাল যায়, সুস্থ মানুষ হসপিটাল গেছে, একটু বুক ব্যথা করছে, হসপিটাল থেকে লাশ এই পর্যন্ত আসে নাই, ঢাকা মেডিকেল কলেজে একজনও মারা যায় না। ও তার মানে যেহেতু ডাক্তারের হাতেও রোগী মারা যায়, ডাক্তারের প্রেসক্রিপশনে রোগীর সুস্থতা হয় না, এরকম হয়। ডাক্তাররাও ঘুষ বাণিজ্য করে, ওষুধ বাণিজ্য করে, এগুলো যেহেতু ডাক্তাররাও করে, আজকে থেকে আমরা নর্তনপুরের শাহী মসজিদের সমাজের মানুষ, আমরা যেহেতু সচেতন মানুষ, জ্ঞানী বুদ্ধিমান, আমরা কেউ আজকে থেকে কোন ডাক্তারের কাছে যাবো না চিকিৎসার জন্য, সবাই ইঞ্জিনিয়ারের কাছে যাবো। না না না, ইঞ্জিনিয়ার তাকে ইঞ্জিনিয়ারের টোকা মুখ নেই। আমার খতিব সাহেব তো মেয়ে করছে, মাশাআল্লাহ। আমাকে খতিব সাহেব মাশাআল্লাহ ভার্সিটিতেও পড়ছে, আবার সরকারি মাদ্রাসাতে পড়ছে, কবি মাদ্রাসাতে পড়ছে, এতগুলা 4টে মাস্টার্সের ডিগ্রি আছে আপনাকে খতিবের। সুতরাং আজকে থেকে আর ডাক্তাররা যেহেতু মামলা বাণিজ্য কি অর্থ বাণিজ্য করে, ডাক্তারের কাছে যাবো না, খতিব সাহেবের কাছে। জ্বর হলো খতিব সাহেবের কাছে, সর্দি হলো খতিব সাহেবের কাছে, হামলা হলো খতিব সাহেবের কাছে, ডাক্তার কাছে জানতে কি কম? এই সিদ্ধান্ত নিব না আমরা, নিলে দেখুন মনে মারবো তোমার খতিব সাহেব মেল আসে কি তক, কিন্তু না, এই ভুল করা যাবে না, এই ভুল করা যাবে না। কেন? হাজারো ভুল ভ্রান্তি দোষ ত্রুটি থাকলেও এই শ্রেণী এই বিষয়ে অভিজ্ঞ। ভুল করলে তো মরলাম, যদি সঠিক চিকিৎসাটা হয় তাহলে তো বাঁচার একটা সুযোগ আছে। একবারে লাস্ট ক্লাসে আসি বললাম আর কি, আল্লাহ না করুক ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি এককারই তো খারাপ হতো না, কিছুটা হলেও তো চিকিৎসা হইব নাকি? আর খতিব সাহেবের কাছে হামালে যদি আইন 1% চিকিৎসা হইব না। হ্যাঁ, হাজারো সন্দেহ এবং অপরাধের ভেড়াও এইদিকে যাওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। ঘর করবেন, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যাবেন নাকি আপনি ডাক্তারের কাছে যাবেন? এত টিয়া লাগে ইঞ্জিনিয়ারের কাছে গেলে একটা স্কেচ করাতে, থাক ডাক্তারের কাছে আমাদের পরিচিত এলাকার একবারে ঢাকা মেডিকেলের ডাক্তার কম হওয়ার হয়তো করানো, ইঞ্জিনিয়ার কাছে যায় একটা স্কেচ করে আনি নাকি? এইটা মনে হবে না। অর্থাৎ যে কাজের যোগ্য যারা, তাদের ভিতরে যদি ফ্রড তৈরি হয়, প্রতারক তৈরি হয়, অর্থ বাণিজ্য থাকে, ভ্রান্তি হাজারো থাকে, ধোকাবাজিও থাকে, তারপরেও উন্নতের উপায় নেই, তাদের কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, আসেনি পথ নাই। ঠিক একই ভাবে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদিও আল্লাহ বলে কথা আমি দেখছি, আল্লাহ না করুন, ওলামায়ে কেরামের ভিতরে যতই ভ্রান্তি দেখেন, যতই ভুল দেখেন, যতই অর্থের লোভ দেখেন, যতই ফরজ তলব দেখেন, যতই তাদের ভ্রান্ত দেখেন, এই তো আলেম হয়েছে কোরআন হাদিস শিখে, এবিসিডি শিখে আলেম হয় নাই। সুতরাং আপনি যদি ধর্ম মানতে হয়, ধর্ম শিখতে হয়, দ্বিতীয় কোনো অপশন নেই আলেমের কাছে যাওয়া ছাড়া। অপশন নেই, মূল্যেও আলেমের কাছ থেকে ধর্ম শিখতে হবে, বাঁচলেও আলেমের কাছ থেকে ধর্ম শিখতে হবে, গুমরাহির পথে গেলেও আলেমের কাছ থেকে ধর্ম শিখার চেষ্টা করতে হবে, সঠিক পথে গেলেও আলেমের কাছ থেকে ধর্ম শিখার চেষ্টা করতে হবে। সুতরাং হিজবুত তাওহীদের প্রথম টার্গেট আলেম থেকে আলাদা করা, তাইলে পুরাটাই শেষ। এক ঢিলেই সব শিকার, এক ঢিলে সব শিকার। এই জন্য তার প্রথম স্লোগান, এই দেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী। সুতরাং এদের বিষয়ে আমাদের আরো পড়াশোনা এবং সতর্ক হওয়া দরকার। আজকের মতো আলোচনা এখানে শেষ, ইনশাআল্লাহ পরের আলোচনা আগামী সপ্তাহে আমরা করব। তবে প্রত্যেকেই চেষ্টা করব হিজবুত তাওহীদ এবং গুমরা যে ফেরকাগুলো আছে, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, শিয়া এ জাতীয় নামের যারা ডাইরেক্ট মুসলমান পরিচয় বা বাইরে নতুন নতুন পরিচয় তৈরি করছে, তাদেরকে না মেনে তাদের থেকে আমরা নিরাপদ দূরত্ব দেখবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরাম যতই ভুল করুক, মূল্য এ পথ বাঁচলে এ পথ, ধর্মের ব্যাপারে দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমান সুরক্ষা দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।